শিকারী বুদ্ধি করে আগে থেকে রাখা ফাঁদ ব্যবহার করল। ছাতা মেলে শূকরকে ফাঁদে টেনে নিল। তাতে শূকর আটকানো গেল, কিন্তু বেশিক্ষণ নয়। তাই সবাই মিলে পরিকল্পনা করল, কিছু মানুষ পাহাড় থেকে নেমে সাহায্য আনবে, বাকিরা শূকর ছানাদের লাশ দিয়ে ওটাকে টেনে রাখবে। শূকর মুক্ত হতেই ছুটে গেল ওই লাশের দিকে। দুজন শিকারী দৌড়ে পালাচ্ছিল, কিন্তু হঠাৎ পড়ে গিয়ে গড়িয়ে এক নোংরা ডোবার পড়ে গেল। বাঁচার জন্য চুপচাপ মৃত সেজে শুয়ে রইল। শূকরের চোখ তেমন ভালো ছিল না, তাই বুঝতে পারল না। কিন্তু হঠাৎ কাছ থেকে একটা বিষাক্ত সাপ বেরিয়ে এলো। শূকর আর সাপের লড়াই শুরু হলো। সুযোগ বুঝে ওই দুজন প্রাণপণে দৌড় দিল। শেষমেশ তারা একটা পরিত্যক্ত রেল টানেলের মধ্যে ঢুকে পড়ল। সেখানেই একটা ছোট ট্রলি ছিল। তারা প্রাণপণে সেটা চালাতে লাগলো, কিন্তু শূকরও তাদের পেছনে ঢুকে পড়ল। প্রচণ্ড গতিতে তাড়া করতে লাগলো। ট্রলি ছুটতে ছুটতে অবশেষে এক কারখানায় পৌঁছে গেল। শূকরও তাদের পিছু নিয়ে ভেতরে ঢুকল। ওরা ভলে নিঃশব্দে কোণে লুকিয়ে রইল, যেন শ্বাসের শব্দেও শূকর টের না পায়। লুকিয়ে থাকা অবস্থায় হঠাৎ শূকর ছানাটা ছোট্ট আওয়াজ করে ফেলল। সাথে সাথেই মানুষ খেকো শূকর ওদের টের পেল, দাঁত বের করে আক্রমণ করতে ছুটে এলো। ভাগ্য ভালো, দুজন সময় মতো সরে গিয়ে বেঁচে গেল। পাশে একটা মই দেখে তারা প্রাণপণে উঠে গেল। কিন্তু নিচে নামা মানেই নিশ্চিত মৃত্যু, কারণ শূকর নিচে অপেক্ষা করছে। এই সময় ছোট মেয়ে শাওমি খেয়াল করল একটু দূরে একটা লিফট আছে। তার মাথায় একটা পরিকল্পনা এলো। সে ঠিক করল ওই লিফট ব্যবহার করে একটা ফাঁদ বানানো হবে। এজন্য দুজনকে একসাথে কাজ করতে হবে। শাওমি ব্যাগের ভেতরের শূকর ছানাটা দাশানের হাতে দিয়ে বলল, তাকে শূকরটাকে টেনে লিফটের নিচে আনতে হবে। দাশান জীবনের ঝুঁকি নিয়ে পাইপ বেয়ে নেমে গেল। শূকর তাকে দেখে তেড়ে এলো। তখন দাশান ছানাটাকে লিফটের ভেতর ছুড়ে দিল। ছানার ডাক শুনে শূকর 1 সেকেন্ডও দেরি করল না, ঝাঁপিয়ে লিফটের ভেতরে ঢুকে পড়ল। মুহূর্তের মধ্যেই দাশান লোহার দরজা বন্ধ করে দিল। ওপর থেকে শাওমি দ্রুত লিফট নামিয়ে দিল। ভয়ঙ্কর মানুষকেকো শূকর এবার ভারী লিফটের নিচে চেপে আটকা পড়ল। ছানাটার দিকে তাকিয়ে শাওমির মায়া হলো। সে ছানাটাকে বাঁচিয়ে দিল। আর দাশান শেষমেশ এক বোতল বিস্ফোরক ভেতরে ছুড়ে দিল। প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটল। ভয়ঙ্কর মানুষকেকো শূকর ছাই হয়ে গেল। সবাই ভেবেছিল দুঃস্বপ্ন শেষ, কিন্তু তখনই দেখা গেল একটা বেঁচে থাকা শূকর ছানাকে কেউ পাহাড়ে ছেড়ে দিল। তার চোখে জমে উঠল ঘৃণা আর প্রতিশোধের আগুন। হয়তো একদিন সেই ছোট্ট শূকরও বড় হয়ে নতুন আতঙ্কে পরিণত হবে। আর সেখানেই গল্পটা শেষ হলো। বন্ধুরা, এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। প্রকৃতিকে হত্যা করে নিষ্ঠুরতা দিয়ে কখনো শান্তি আনা যায় না। প্রতিশোধ আর ঘৃণা শেষ পর্যন্ত আরও বড় বিপদ ডেকে আনে। তাই প্রকৃতিকে ভালোবাসুন, জীবজন্তুকে সম্মান দিন, না হলে একদিন আমরাই তাদের রোষের শিকার হব। যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে জানিয়ে দিন, আর আপনার মতামত কমেন্টে লিখুন। ধন্যবাদ।